সাবধানে যাবি। এ গাড়ি আছে। ওই যে চলে গেল। আজকে লাস্ট স্কুল, কালকে সেলিব্রেশন, দেন ছুটি পড়ে যাবে। তো গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সামনে সকাল সকাল আমি ব্লগ স্টার্ট করছি। এখানে মামামকে নিয়ে, মামামের আমাদের যে নতুন অ্যাড্রেস, সেখানে যে বাস স্টপেজ, যেখান থেকে মামাম বাসে ওঠে আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। বাস এখনও আসেনি, বাস আসছে। কয়েকদিন ধরেই শিলিগুড়িতে বেশ একটা সুন্দর ব্রাইট সানি মর্নিং যাচ্ছে এবং যথারীতি সন্ধ্যের পর থেকে, সন্ধ্যে খুব আর্লি হচ্ছে, 4টে সাড়ে 4টে বাজতে না বাজতেই অন্ধকার হয়ে যাচ্ছে এবং তারপরে যথারীতি বেশ ঝাঁকিয়ে ঠান্ডা পড়ছে। মামাম, আর ইউ রেডি ফর ইয়োর স্কুল? Yes, I'm ready for my school. Yeah. So, one more day to school for the Christmas celebration tomorrow. So today is almost the last day of the school. Tomorrow is the Christmas celebration day at your school. Then holiday for vacation, for winter vacation. But it's not covered with snow. What Not covered with snow. winter vacation is coming na. Tomorrow onwards it will be a winter vacation. But Christmas, then it's a snow is not coming. ওকে। কালকাল পাঠিয়ে যাচ্ছে ওর, এটা একটা স্কুলের বাস যাচ্ছে, পাঠভবন। এখানে আরেকজন মা তার ছেলেকে নিয়ে হাজির। ওই যে দূরে দেখা যাচ্ছে মামামের বাস আসছে। মামামের বাস চলে এসছে, চলো। ওই নীল ঢাকনাটা একটু দেখো না মাসি, নীল জলের বোতলের ঢাকনাটা চলে গেল। অপর বাস, চলো আমি এগিয়ে যাই। রাস্তাটা বড়ই সুন্দর। এগুলো সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, এরকমভাবে বাসন কোসন বিক্রি করতে আসা, মনে পড়ে যায় দেখলে পরে ছোটোবেলার অনেক কথা। এইভাবে বাড়ির সামনে আসতো। যাই হোক, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাগছে। as clean as possible the road. দূরে হলুদ রঙের বাড়িতেই এখন আমাদের আস্তানা। This is another empty entry from this way also. এটা একটা বড় অ্যাপার্টমেন্ট, উডল্যান্ড গ্রিনস, যেটা এখানকার একটা অ্যাড্রেস পয়েন্ট। Vacant land 2 1 2, and this way is 1
দ্যাটস আওয়ার হাউস। এই বাড়িরই সেকেন্ড ফ্লোর। ওই যে নীল পর্দা জানলায় দেখতে পাচ্ছ। জামা কাপড় ঝুলছে। চলো ঢুকে যাই বাড়িতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। আগেই দেখেছো মেয়েকে স্কুলে ওর বাবা দিয়ে এলো, স্কুলে বলি প্রত্যেকবার বাসে দিয়ে এলো। আজকে লাস্ট ক্লাস হবে, কালকে সেলিব্রেশন, ক্রিসমাস সেলিব্রেশন, দেন ছুটি পড়ে যাবে। একটা টানা লম্বা ছুটি আছে 8-9 তারিখ পর্যন্ত মনে হয়, আর 7 তারিখ পর্যন্ত মনে হয়, 8 তারিখে ওপেন হচ্ছে। তো এখন আমি রান্না বান্না সেরে নিচ্ছি, কারণ হলো মোহর উঠে গেলে তো জানোই কি করতে থাকে, ধর 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 ওকে এই করতে করতে টাইম পেরিয়ে যায়। আর এইদিকে মাম্মামও স্কুল থেকে আসা জানা না, চট করে হয়ে যায়, শীতকালে তো টাইম লাগে কাজ সারতে। তো এখানে ফুটছে ডাল, মুসুর ডাল ফুটছে। আজকে আমি বাটিতেই করছি, ডালটা ডাল বানাবো, সেদ্ধ না, অনেকদিন ডাল সেদ্ধ হলো টানা। আর এখানে আলু সেদ্ধও করছি, এখানে পেঁয়াজ করে বেগুন ভাজা, ডিম সেদ্ধ করে রেখেছি। এটা কালকের ভাত আছে, কালকের মাংস আছে 2 পিস। আর এখানে মেয়েদের এই যে এভাবে সেদ্ধ ভাত করা আছে। আর এখানে এখন ভাত বসাবো। এটার মধ্যে ডাল সম্বর দেবো, বেসিনে বাসন, আর এটাই মাছ আছে, এটা পরে বরফ ছাড়লে কাটবো, ফ্রিজে রাখা ছিল পাবদা মাছ। তো সকালবেলায় মাছ টাছ করবো না, এই ডিম ডাল ভাত এই সমস্ত দিয়েই চলবে। এটা হলে পরে করে রাখবো মেয়েদের জন্য, আমারও করে রাখবো, পরে খাওয়া যাবে। ডালটা প্রায় হয়েই এসছে, আর একটু ফুটলে এটাকে পেঁয়াজ সঙ্গে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকেও সারাদিনের ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে। গুড আফটারনুন, বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুলের বাস থেকে নিয়ে আসতে। আর স্কুল থেকে বলবো না, কারণ প্রত্যেকবারই ভুলভাল বলি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মোহর উঠে গেছে, ওই ডাল পেঁয়াজ কলি আলু সেদ্ধ ডিম সেদ্ধ এসব খাওয়া হয়ে গেল। খুব ভাল লাগলো খেতে। এই মা মাছগুলো কাটা হয়নি, থাক, মাছগুলো বরফও ছিল, আর গিয়ে কাটতে হবে। মাছের ঝোলটা করা বাকি আছে, বিছানা তুললাম, এখন হাঁটছি। খেয়ে দিয়ে হাঁটলে একটু এনার্জি আসে, রোদটা পাওয়া যায়, এনার্জিও আসে। নাহলে ভাত খেলে এমনিতেই শীতকালে ল্যাদ লাগে। আর আমাদের তো মোটা সোটা চেহারা না, মোটাদের এমনিতেই বেশি আলসি লাগে। চলো যাই। দেখা যাচ্ছিল না, না এখন দেখা যাচ্ছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাসও আসছে না। বাস বলছে অন্য চেঞ্জ করলো, কারণ অন্য বাস আসছে। কারণ আমি শিল্পীর সাথে কথা বলেছি, ও বললো 3 নম্বর বাসে, মানে রাজীব মোড়ে। বাস আসার নাম নেই, বাসটা মনে হয় খারাপ হয়েছিল, তাই অন্য বাস আসছে। ডন বস্কো লেখা বাস নয়, বলছে অক্সিলিয়াম লেখা বাসই আসবে, দেখা যাক। ঝামেলা শেষ নেই, টেনশন হয় বাচ্চাদের বাস পাস না এলে। এই বাস, ওই বাস কি হলো? ওই বাস প্রোগ্রাম হচ্ছে না, ডন বসকে। ও ওই তো জানাশোনাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্য শোনো না, কালকে আসছো তো বাস? আচ্ছা দাঁড়া বাবা। চলো চলো, বাপরে ভারী হয়েছে তো, চলো এসো। আজকে দিশানার বার্থডে ছিল, কেক খেয়েছে। এখন ব্যস্ত আছে তো, পরে এসো না, ওই সামনে বাড়ি, কমলা বাড়িটার আগে।
আবার ওইটা রাস্তায় পুরাই না বাবারে, এত বড় ঢিল নিয়ে কি করবে? চলো চলো চলো, নোংরা এগুলো ডগিতে পটি করে, রাখো। ও দেখো মা সরস্বতী ড্রেনের ধারে রেখে দিয়েছে। চ চ চ এগো। তারপরে কালকে ক্রিসমাস সেলিব্রেশন দিয়ে ছুটি, কালকে ছুটি হবে না। এ মা ছুটি হবে না কেন? আমি আমরা ক্রিসমাস সেলিব্রেট করবে। হ্যাঁ করবো তো, চলো 25-এ। না 20 20 থেকে? আচ্ছা তাই হবে। স্যান্টা তো 25-এ আসে। 20 থেকে যদি করবে তো 20। তো 20 হ্যাঁ পটি আছে, এদিকে সরে এসো, ডগের পটি। কিছু সেন্টার রেন্ডিয়ার হুম সেন্টার রেন্ডিয়ার শিখ। হুম আস্তে পড়িস না, ব্যথা পাবি। তো সেই স্কুল থেকে ওর আসার পরে আর তোমাদের কাছে অন হইনি, কারণ হঠাৎ করে ফিরে এলাম যে টাইগারের সেই মানে রক্ত আমাশা টাইপের ব্যাপার শুরু হয়ে গেল, সাথে কি কাঁপছে ভাবতে পারবে না। তো ওই করে আর অন হওয়ার মানে সময় পাইনি, বুঝতে পারছিলাম না কি করব। ও ডাক্তারকে ফোন করছিল, ও আর এদিকেও আমিও বাচ্চাদেরকে রেডি করা, চান করানো, ওকে খাওয়ানো, এই সমস্ত কিছু করে ও জাস্ট মানে চান টান করে বেরোলো। মামাও খেলো, একটু কথা বলে নিই তারপরে বলবে। তারপরে আমি মানে দুপুরবেলায় তো কিছু করতে টাইম পাইনি, এদেরগুলো সারতে সারতেই একটা টাইম লেগে গেছে। দুপুরবেলাতেও ওই যে মাংসটুকু ছিল, আর আমি মাছ করেছি, পরে দেখাবো। আমি মেয়েদের সাথে একবারে আমারও মাছটা করে নিয়েছি, কারণ অত টাইমই নেই। তো ভেবেছিলাম রাতে হয়তো খাবো, কিন্তু ও দুপুরবেলায় এত মানে এসেও ওকে সমস্ত ঠিকঠাক করলো, ওকে পরিষ্কার করলো, মানে যা হয় পুরো কাঁপছে, উঠতে পারছে না। মানে কি বলবো আর কি, বারবার করেই টাইগারটা এরকম অসুস্থ হচ্ছে। বুঝতে পারছি যে ও জানি না সারভাইভ করবে কি না, কারণ বয়সটাও এতটা বেড়ে গেছে, তার সাথে ওর গায়ে এখন অনেক রকম শরীরের রোগ, মানে স্কিন ডিজিজ, সাথে আছে ওর এইরকম পেটের প্রবলেম, লিভারটা নষ্ট, মানে খুব ইয়ে হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। তারপরে ওর হাইড্রোসিল হয়েছে, মানে একটা কোনো ডিজিজ হয়নি, অনেকগুলো হয়েছে। তো সব সময় সব কিছুর সাথে লড়তে লড়তে ও অনেক সময় দেখছি যে এরকম হয়ে পড়ছে। তো তখন আর ভিডিও করার মানসিকতাও ছিল না, বা পেরে সময়ও ছিল না, দুটোই ছিল না। ভাবলাম যে তোমাদেরকে ইনফরমেশান দেব, তাই এখন দুপুরে ওর বিকেলে ওর বাবা খেতে এলো যখন, আমি ওই ভাত দিয়ে ওই চিকেনটা যেটা ছিল সেটা সকালে খাইনি, ওইটা আর একটু আলু সেদ্ধ ছিল খেলো। আমিও যা হোক করে মাছের ঝোল দিয়ে ভাত খেলাম। মনটা তো ভালো লাগে না, তুমি আলু সেদ্ধ ভাতও যদি ভালোবাসে মানে ভালো মানসিকতায় থেকে খাও তাহলে ভাল লাগে। আর তুমি যদি টেনশনে থাকো, একটা ভিতরে অ্যাংজাইটি কাজ করছে যে টাইগারটার এরকম হলো, এত চেষ্টা করছে ওর বাবা, ওষুধ ইঞ্জেকশান এখনও চলছে, তো সমস্ত কিছু তার মধ্যে এরকম হয়ে যাচ্ছে, আর ও এতটা অসহায় বোধ করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে চোখ মুখ যেন ওর দেখে বুঝতে পারছে এই যে গায়ে এরকম নোংরা লেগে যাচ্ছে ওর, বা ও উঠতে পারছে না, বা এরকম হচ্ছে, ওর একটা কুকিয়ে কাঁদছে, পেটে যন্ত্রণা হচ্ছে, আমাদের যেমন হয় আর কি, পেটের কোনো প্রবলেম হলে। তো এইগুলো হলে একটা মানে অদ্ভুত টাইপের একটা খারাপ লাগার, ওরও তো ভীষণ ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, আপসেট। এক বাটি মাংস ফেলে দিলাম, খাইনি, ওরকমই মুখের কাছে নিয়ে মুখ সরিয়ে নিচ্ছে, তো ভাত তো খাওয়ার প্রসঙ্গই নেই। এই করে আমি আর মাঝখানে অন হতে পারিনি। তো
এই হলো আমাদের এখন বর্তমান পরিস্থিতি। এরকমই মানে ঘটনার জন্য একটু মানে মেন স্ট্রিম থেকে সরে গেছি। একটু ওর বাবাও বেরিয়ে গেছে কাজে, আবার বেরোনোর আগেও ওকে সমস্ত ঠিকঠাক করলো, কারণ আবার এরকম পেট কামড়ে দিয়ে যেমন আর কি আমাশা হয় ওরকম টাইপেরই ওর হচ্ছে বারবার। ডায়রিয়া হয়ে গেছে। ডাক্তারকে বললেন, উনি ওষুধ বললেন, ওষুধও খাইয়ে গেল। আমাকে বলল যে একটু মুড়ি দাও, দেখো 2-4টে একটু ছোটো বাটি করে মুড়ি ওকে দেয়া হলো। ছোটো বাটির মুড়ি নিয়ে আমি ওকে দিলাম, ওর বাটিতে খেলো না, মুখ সরিয়ে নিল। খেতে ইচ্ছা করছে না আর কি, বুঝতে পারছি কোকাচ্ছে, পেটে যন্ত্রণা করছে। এখন দেখো কি হয়, এখন বুঝতে পারছি না। টাইগারটাকে নিয়ে বারবার করে এরকম, আর ওর বাবা কতই বা ঘরে থাকবে, কারণ আমি একা ওকে এইভাবে সামলাতে পারবো না, ওকে থাকতে হচ্ছে। আর এটাও ঠিক যে অসহায়ত্বটা দেখে না ওইটা মানে সামলানো নিজেকে খুবই খারাপ লাগছে। এবার দেখা যাক, ডাক্তারের কাছে ও গেছে আবার কথা বলতে, মানে যে ডাক্তার ওকে দেখছিল বরাবর ছোট থেকে, উনি এসছিলেন, আউট অফ স্টেশন ছিল, উনি এসছেন, তাই ওনার কাছে একটু সাজেশন নিতে গেছে। কি বলে না বলে আমি রাতে আসুক বলবো তোমাদেরকে। তো এই করেই আর কি, মাঝখানে অন হয়নি, খাওয়া হয়েছে, লাঞ্চও হয়ে গেছে, বাচ্চারাও ঠিকঠাক আছে। এই যে এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে ও ব্লক নিয়ে খেলছে, আর আমি মোহরের পাশে একটু শুয়ে আছি, কারণ প্রচণ্ড গা হাত পা চাবাচ্ছে, মাথা হ্যাং হয়ে আছে। আচ্ছা, তুমি ক্লিন করছো? ও ব্লগগুলো তুলছে। ওরও তো কালকে শুধুমাত্র ক্রিসমাসের জন্য সেলিব্রেশন পার্টি আছে স্কুলে, মানে সেলিব্রেশন পার্টি আবার কি, ওই আর কি ওদের আনন্দ করার ব্যাপার। তারপরে তো ছুরি পড়ে যাচ্ছে। কার? ওর এক ফ্রেন্ডের বার্থডে আজকে ছিল, তাই দেখলাম, আমিও ফটো দেখলাম, ওদের গ্রুপে ফটো দেয় তো। এই হলো ব্যাপার। কি যে করবো না, মাথায় কাজ করছে না জানো, যে টাইগারটা কিছুতেই সুস্থ হচ্ছে না, স্টেডিও হচ্ছে না। খারাপটা এতটাই লাগছে যে অসহায়, আমি বুঝতে পারছি না ও এই ব্যাপারটা থেকে ও আদেও সারভাইভ করবে কি না। কিন্তু যাই হোক, ও যদি মানে আমাদের মধ্যে, মানে বলতেও খারাপ লাগছে, নাই থাকার হয়, ভগবানকে এটা প্রার্থনা করছে, ওকে এভাবে অসহায় করে, ওকে পঙ্গু করে, উঠতে পারছে না, নড়তে পারছে না, এইরকম করে ওকে দিন দেখিও না। ওর যদি দেখি যে ওর সময়, ঠাকুরকে আমি এটাই প্রার্থনা করছি, ওর যদি সময় নাই থাকে আমাদের কাছে থাকার, তাহলে তুমি ওকে সুস্থ অবস্থায়, সব মানে অন্তত হাতে পায়ে চলতে নড়তে পারছে সেই অবস্থায় তুমি ওকে নাও, ঠিক আছে। কিন্তু এইটা কীরকম বলো তো, ও পারছে না উঠতে, ও ছেঁচড়াচ্ছে, মানে এইটা মানে আমরা ভাবতেই পারিনি। বাইরের কুকুরকে দেখলে কষ্ট হয়, সেখানে ঘরের পোষা কুকুরের আমার এই অবস্থা। ওকে সন্তান চেয়ে মানুষ করেছি, তো এটাই আর কি খারাপ লাগছে জানো তো। মানুষের যখন উঠতে পারে না, নড়তে পারে না, বা আমাদের যখন কোনো সার্জারি হয় তাতেই কত কষ্ট হয়, আর ও একটা পশুরা কত উন্মুক্ত। আজকে ও উঠতে পারে না, আজকে মাছ আমি কাটছিলাম, ভৌ ভৌ করছিল, ওইখান থেকে রাগ হচ্ছিল, মানে ও উঠে যে আগে কাঁটাগুলোর কাছে চুকচুক করতো, বা আশা করতো যে একটুখানি যদি চুরি করা যায়, এগুলো পাচ্ছে না বলে। আমি তখন ওকে বললাম যে এগুলো এখন হবে না, তোর শরীর খুব খারাপ, এগুলো আমি এখন দেবো না, তুই সুস্থ হ, তোকে আমি দেবো। তো যেই খারাপ লাগা কাজ করছে বুঝলে, এই যা। এখন দেখা যাক কি হয়, আশা করছি টাইগার যেন সব কিছু ঠিক হয়, এটাই। আর যদি কিছু ঠিক না হয় যেন এর থেকে খারাপ পরিণতি যেন ঈশ্বর ওকে না দেখায়। জানি সবই মানে একটা খারাপ লাগা, ফাঁকা, মানে যখনই ভেবে ফেলছি বা ভাবতে শুরু করছি টাইগার কি, হ্যাঁ রাখ, তো তো যে টাইগার থাকবে না তখন কেমন লাগবে, মানে নিজেকে সামলাতে পারছি না। আর সেইখানে ভাবতে পারবে না, কালকের একটা ঘটনা শেয়ার করি। ওর বাবা কালকে রাত্রেবেলা আসতে গিয়ে অনেকগুলো কুকুর ওর পাশে ধরেছিল বলে বিস্কুট দিল, বলছে ভাবতে পারবে না আমার এত খারাপ লাগছে যে কুকুরগুলো খাচ্ছে না। আমার হট করে যেন মনে হলো দূরে টাইগার দাঁড়িয়ে আছে আর দেখছে, ওদের মধ্যে হয়তো টাইগার খাচ্ছে। এই ফিলিংসটা আমাদের কিন্তু আগে কোনো দিন হয়নি।
এখন বারবার করে টাইগারের এই ব্যাপারটা মেন্টালি আমাদেরকে কি বোঝাতে চাইছে কে জানে। টাইগার যে তোমরা শক্ত হও, বুঝতে পারছি না। পরে আসছি। গুড ইভিনিং সবাইকে। সন্ধেবেলায় এখন সন্ধেবাতি সব দেয়া হলো। এর অবস্থা দেখো, এটাকে বিছিয়েছে মেঝেতে। আবার তুই এই পাইপটা বার করছিস, যা খুশি করবি। মাথা খারাপ করে দিচ্ছে। ঘুম থেকে যে উঠলো, মামাম ঢুকে বস, মামাম ঢুকে বসো ওইদিকে। হ্যাঁ, আর ওর দিদির একটা নিয়ে ঘুরছে। আর আমি এই যে এখানে সন্ধে পুজো সব দিলাম। এই দেখো মোহ, তার মধ্যে জামা কাপড় কি করে না এরা, কি বলবো। সন্ধেবাতি দেওয়া হয়ে গেল। একেবারে সন্ধেবেলায় পুজো করি আমি, দিনের বেলা সময় হয়ে ওঠে না। কখন সকাল থেকে বিকেল হয়ে যায় টের পাই না গো। আর কি ঠাকুরও বোঝে। চুলটা খোলা, পিছনে একটু কামড়ানো ক্লিপ আটকানো আছে। ও কারণ হলো চুলটা একটু ভিতর ভিতর ভেজা, শ্যাম্পু করেছিলাম তাই। টাইগার দেখছো পিছনে পাঠাগুলো কি অবস্থা ওর, ফুলে উঠবে কি করে পা এরকম ফুললে। আর তার মধ্যে শরীর এতটাই খারাপ যে কি বলবো, সে তো আর কত আর তোমাদের বলবো বলো। দেখি ডাক্তারও তো খুব টিপ কিছু বলেছে বলে মনে হয়নি, কারণ ও কথা বললাম আমি ওর সাথে। ও বলল যে বাড়ি এসে বলবো, অত বেশি ভালো কিছু বলেনি, এইটুকুই বললো। আর দেখি রাতে রান্না বান্না করবো। এই ছিল লেপ কম্বল, আমিও একটু শুয়েছিলাম তাই এভাবে ছিটানো আছে। লেপ ভাঁজ করবো না, কম্বল আর ভাঁজ করবো না, রাতে তো শুতেই হবে। আর তারপরে দেখি মাথাটা প্রচণ্ড, প্যারাসিটামল খেয়েছি তবুও মাথাটা ঝনঝন আসার, টেনশন করছি টাইগারটার ব্যাপারটা নিয়ে, আমি মনটা খারাপ তাই। চলো দেখতে থাকো। আপসেট হয়ে ব্লগ করছি, হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু আমার জীবনে যেটা চলছে সেটাই তোমাদের সামনে তুলে ধরাই আমার মানে ডেলি রুটিন বলতে পারো, বা একটা আমি কাজ বলতে পারো, সেটাই আমি করি। এবার আজকে মনটা ভালো নেই, আমি এক্সট্রা হেসে বা যখন হাসি খুশি থাকি তখন অবশ্যই তোমাদের সাথে সেভাবেই শেয়ার করি। আর যখন মনটা খারাপ থাকে তখন একটু মানে কি বলবো, ভারাক্রান্তভাবেই তোমাদের সাথে ব্লগটা করছি। ওর এই ড্রেসটার আবার হাতের এই দিকটা সেলাই খুলে গেছিলো। ফোন করবো ওর বাবাকে, দেখি প্রসাদ তুলে ফেলি। কারণ তো ওর বাবাকে ফোন করে জিজ্ঞেস করবো যে ওই ড্রেসটা হলো কি না। হাতে সেলাই এগুলো তো থাকবে না, ওই জন্য। চলো পরে আসছি। চা নিয়ে রেডি করে ওর বাবা এসছে, দিতে যাচ্ছি এখন। ডাক্তার বলেছে কি সেটা একটু পরে তোমাদেরকে বলছি। চাটা খেয়ে নিই, মামাকেও খাওয়াবো, দুধ জাল হয়ে গেছে, আসছি পরে। খুব একটা ভালো কথা বল। তো রাত্রে এখন প্রায় 1টা বাজতে চললো। আজকে রাতের ডিনারে একটু খিচুড়ি বানিয়েছি, ঠান্ডাও আছে, তারপর কি বানাবো, কিছু বানাতে হবে, তাই খিচুড়ি বানিয়েছি। এখন বেরোচ্ছি, ঠান্ডা হোক একটু তাহলে খাবে। আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, আলু পেঁয়াজ ভাজা করতাম কিন্তু এটা কাটা আছে, এটাই করে দিলাম। মাঝখানে ডিম ভাজা আছে, সেটাই ডিম ভাজা করবো। খিচুড়ি বেড়ে নিয়েছি, পাতলা খিচুড়ি মুসুর ডালে, ডিম ভেজে। চলো খেয়ে নিই, আর ব্লগটা আমি কালকে এন্ড করব, তোমাদের ডিটেলসে সব বলবো। ভেবেছিলাম যে কালকে তোমাদেরকে সব বলবো, কিন্তু এখনই রাতেই তোমাদের বলে দিই যে ডাক্তার কি বললো। ডাক্তার বলল যে টাইগারের শারীরিক পরিস্থিতি
যে ধরনের উন্নতি হওয়ার কথা ছিল সেটা হয়নি। তো সেহেতুই আর কি টাইগার মনে হয় না আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে। তো এই কথাটাই আর কি শোনার পর থেকে মনটা ভারী লাগছে, খারাপ লাগছে, দুর্বল লাগছে, অসহায় লাগছে। এই যা ইমপ্রুভমেন্ট কিছুই হচ্ছে না ওর, দিনকে দিন খারাপই হবে। এবার যতদিন ওর আয়ু ততদিনও খারাপ হতে হতেই বাঁচবে, দিয়ে সব কিছু একদিন থেমে যাবে। এই যা লাউডলি বলবো বা ভয়েস ঠিকঠাক করে বলবো সেই মতন ক্ষমতা আমার নেই। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর টাইগারও যতদিন আমাদের মধ্যে থাকে ততদিন যেন ভালোভাবে থাকে, এটাই চাই। চলো আজকের মতো